রসনা বিলাসে বাঙালির জুড়ি মেলা ভার। টক ঝাল মিষ্টির হাজারো পদের রেসিপি প্রতিনিয়ত ঋদ্ধ করছে আমাদের খাদ্য সম্ভারকে। তবে এই কথা ভুলে গেলে চলবে না, যুগ পাল্টেছে। এখন আমরা খাবারের বিষয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন, বিশেষত সুষম খাবার এবং খাবারের পরিমিতি বোধ নিয়ে এখন আমরা অনেক বেশি আলোচনা করি। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর স্বাগত জানাই আমাদের আজকের নর স্বাদে ও সুস্বাস্থ্যে। গরমের ক্লান্তি দূর করার জন্য যে সকল সুস্বাদু এবং ঝটপট রেসিপি রয়েছে তার মধ্যে পছন্দের তালিকায় শীর্ষে স্যুপ, অন্তত আমার। আপনাদের ক্লান্তি দূর করার জন্য একটা ভালো স্যুপের আর কোনো বিকল্প কিছু হতে পারে বলে আমার মনে হয় না। তাই আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন ম্যাকারনি স্যুপ। আর চিকেন ম্যাকারনি স্যুপ তৈরি করতে যে উপকরণগুলো লাগবে চট করে একবার দেখে নিন। চিকেন ম্যাকারনি স্যুপ তৈরি করতে আমাদের লাগবে নর ক্লাসিক চিকেন কর্ন স্যুপ 1 প্যাকেট, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি আধা টেবিল চামচ, বাটার 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, ম্যাকারনি সেদ্ধ আধা কাপ, চিকেন স্টক 1 কাপ, লবণ স্বাদমতো এবং মরিচ গুঁড়া সামান্য পরিমাণ। দর্শক, যে কোনো রান্নার জন্যই পানি তো অপরিহার্য, আর যে কোনো রান্নার ক্ষেত্রে পানিটা আমি একেবারে বিশুদ্ধ পানি প্রেফার করি। সেজন্য পিওরেট থেকে আমি পানিটা নিয়ে নিলাম। স্যুপ তৈরিতে এটা আমার কাজে লাগবে। চিকেন ম্যাকারনি স্যুপ, চিকেন বাদে তো সম্ভব নয়। অবশ্যই নরের চিকেন কর্ন স্যুপের প্যাকটা আমি ব্যবহার করব যথাসময়ে, এবং চিকেন স্টকও কিন্তু রেখেছি। সবচেয়ে আগে আমি যেটা করতে চাই, একটা প্যানে একটু বাটার আমি দিয়ে আমার উপকরণগুলো একটু ভেজে নিতে চাই টেস্টের জন্য। অল্প পরিমাণে বাটার আমি ব্যবহার করব। আন্দাজ করেই অল্প বাটার আমি দিয়ে দিলাম। বাটার মেল্ট হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবারে রসুন কুচি, মরিচ কুচো করা আছে। ঝাল যে যতটুকু খেতে চান। চিকেন স্টক ছিল 1 কাপের মতো, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটু আঁচটা আমার মনে হয় মাঝারি আঁচে দিয়ে স্টকটা একটু জাল হোক, ততক্ষণে আমি নর স্যুপটা কেটে একেবারে প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে সেই অনুযায়ী স্যুপটা প্রিপেয়ার করব। আগেই বলেছি, যেহেতু এটা চিকেন ম্যাকারনি স্যুপ বলছি, আমি চিকেন কর্ন স্যুপ দিচ্ছি 1 প্যাকেট। প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে সেই অনুযায়ী 1.5 কাপের মতো বা 1.5 গ্লাস পানি দিয়ে এটা আমি গুলে নিচ্ছি। এবারে হ্যাঁ, আমার যে চিকেন স্টকের যে মিশ্রণটা ছিল সেটাও কিন্তু বেশ একটু জাল হয়েছে। এর ভেতরে আমি চিকেন কর্ন স্যুপটা দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। স্যুপের প্যাকেটে তো লবণ ছিলই, অন্যান্য উপকরণের জন্য আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আরেকটা উপকরণ কিন্তু রয়ে গেছে, শুকনা মরিচ। একটু রঙের জন্য, যাতে একটু কালার আসে, সেই জন্য সামান্য মরিচ আমি দিয়ে দিলাম। এবং অবশ্যই যারা ঝাল পছন্দ করেন না তারা শুকনা মরিচটা না দিলেও পারবেন। ম্যাকারনিটা দেওয়ার সময় হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারেই একটা ব্যালেন্স ডায়েট, সুষম খাবারের কথা আমি একটু আগে বলছিলাম, যেখানে স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সবগুলো উপাদান বা ইনগ্রেডিয়েন্ট একটা রান্নায় যখন থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য বিষয়গুলো যখন থাকে, তখনই সেটাকে আমরা সুষম খাবার বলি। তো এই স্যুপটাতে কিন্তু সব কিছুই আছে।
দেখুন একেবারে ঘন হয়ে গেছে, একটু থকথকে হয়েই গেছে। সুতরাং এখন সার্ভিং ডিশে নামিয়ে নেওয়ার পালা। তৈরি হয়ে গেল আমাদের চিকেন ম্যাকারনি স্যুপ। আশা করছি আজকের স্যুপটা আমার ক্ষুদে দর্শকদের ভালো লাগবে। একটু ধনেপাতা, যেটা আমরা খেতেও পারবো, স্বাদের ভিন্নতা রিফ্রেশ করবে আপনাকে। গরমে যে ক্লান্তির কথা বলছিলাম সেটা দূর করার জন্য নরের এই চিকেন ম্যাকারনি স্যুপের কোনো জুড়ি নেই। ব্যাস তৈরি গরম গরম চিকেন ম্যাকারনি স্যুপ। তৈরি করব ভীষণ মজাদার চিকেন শাসলিক। চিকেন শাসলিক তৈরির প্রয়োজনীয় উপকরণগুলো একবার দেখে নিন। চিকেন শাসলিক তৈরি করতে আমাদের লাগবে মোরগের বুকের মাংস 1 কাপ, লাল মরিচ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ বড় 2টি, আদা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা টেবিল চামচ, কাঁচামরিচ 5-6টি, সবুজ ক্যাপসিকাম 1টি, হলুদ ক্যাপসিকাম 1টি, টমেটো 2টি, চিলি সস 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, তেল ভাজার জন্যে এবং লবণ স্বাদ মতো। চিকেনের বুকের মাংস নিয়েছি আমরা প্রায় 1 কাপের মতো। সেটা একটা বড় পাত্রে আমরা ঢেলে নিচ্ছি। যেই মশলাগুলো আমার কাছে আছে সেই মশলাগুলো দিয়ে এই চিকেনটাকে আমরা প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করব। একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, সবগুলো কিন্তু পরিমাণ করে মাপাই আছে, আমি দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়ো পরিমাণ মতো। অনেকেই কিন্তু চিকেন শাসলিকে সরিষা বাটা দেন, সেটা তো অবশ্যই দিতে পারেন, তাতে খুব স্বাদ আসে। সস দিয়ে দিচ্ছি, লবণটা আন্দাজ করে দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দিয়ে পরিমাণ মতো এটাকে কিন্তু আধা ঘন্টা ম্যারিনেট করতে হবে। সব মশলা মাখানো শেষ। এবারে এটা চিকেনটা ম্যারিনেট হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। প্রায় 30 মিনিট চিকেনটা ম্যারিনেট করেছি আমরা মশলা মাখিয়ে। এবারে আমরা শাসলিকগুলো তৈরি করব। সবচেয়ে প্রথমে আমি একটা প্যান নিয়েছি ননস্টিক। এবারে এটাতে একটু তেল ছড়িয়ে দিব। খুব কম তেলেই কিন্তু শাসলিকগুলো ভাজা হয়ে যাবে। এক্ষেত্রে আমরা সরিষার তেল ব্যবহার করতে পারি, তাতে একটা বেশ ঝাঁঝালো ব্যাপার আসে। তেলটা বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে শাসলিকগুলো ইচ্ছে মতো গেঁথে নেওয়ার পালা। প্রথমে 2 সাইডেই আমি চিকেনের টুকরো দিতে চাই, এই জন্য প্রথমে একটা চিকেন দিলাম, তারপরে একে একে পেঁয়াজ। এটা আসলে একেবারেই আপনারা ইচ্ছে মতো গেঁথে ফেলবেন। যেগুলোর পরে যে রংটা দেখতে ভালো লাগে, পেঁয়াজের পরে আমি কাঁচামরিচ দিলাম, টমেটো, সবুজ ক্যাপসিকাম। এবার আবার একটু আমি চিকেন দিতে চাই। এটা আসলে কোনো আমার মনে হয় ধরা বাঁধা নিয়ম নেই, ইচ্ছে মতো। এরপরে একটু সবুজ ক্যাপসিকাম, এবং এটা তো বাচ্চাদের খুবই প্রিয় একটা খাবার। আবার চিকেন দেই, পেঁয়াজ, কাঁচা মরিচ। আমি হলুদের ছোঁয়াটা আরেকটু পেতে চাই। একদম শেষে একটা ছোট্ট চিকেনের টুকরা। এভাবে পর্যায়ক্রমে ইচ্ছে মতো গেঁথে নিয়ে আমরা খুব হালকা আঁচে এগুলো ফ্রাই করব। আঁচটা কমিয়ে দিচ্ছি। যা সুন্দর, দেওয়ার আগেই সুঘ্রাণে ভরে গেল। দর্শক, একটু সাবধানতার সাথে প্যানটাকে একটু নাড়িয়ে দিতে হবে এবং কাঠিগুলো মাঝে মধ্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে চিকেনের সব দিকটা ভালো করে হয়ে যায়। এবং হয়ে গেছে আমার খুবই সুন্দর গোল্ডেন ব্রাউন, এবং একটু শিক কাবাবের মতো একটু পোড়া পোড়া বার্ন একটা যে ফ্লেভার, সেটাও পাচ্ছি। এবং এত কালারফুল, এত সুন্দর হয়ে গেছে এটা। আর শাসলিক খুব বেশি আসলে সাজানোর কিছু নেই, এটা অলরেডি এত কালারফুল, এত কিছু আছে এর মধ্যে। হয়ে গেছে। এবারে এটাকে আমি সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি।
ওয়াও, চমৎকার হয়েছে। যেই খাবার দেখতে এত সুন্দর, নিঃসন্দেহে এর স্বাদও অতুলনীয়। আমার কাছে একেবারেই ফ্রেশ লেটুস রয়েছে, যেটা দেখতে ভালো লাগবে এবং ইচ্ছা করলে খাওয়াও যাবে। আজকে টেলিভিশন সেটের সামনে আমার ক্ষুদে দর্শকরা, আমার ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই অনেক খুশি হয়ে যাবে চিকেন শাসলিক পেয়ে। আজকের এই মজার দুটো রেসিপি আবার দেখতে চান? তাহলে নরের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন, অথবা এই দুটো রেসিপি সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত জানতে চান তাহলে নরের ফেসবুক পেজেও ভিজিট করতে পারেন। দর্শক, সেই সাথে আমার বিদায়ের পালা। আবারও আসবো মজার দুটো রেসিপি নিয়ে আপনাদের সাথে। আর ততক্ষণে আপনারা থাকুন সুস্থ, সুন্দর এবং অবশ্যই আমার অপেক্ষায়, এবং নর স্বাদে ও সুস্বাস্থ্যের অপেক্ষায় থাকুন।